আপনি কি জানেন দেশের সবচেয়ে বড় এবং ব্যস্ততম রেল স্টেশন হলো হাওড়া জংশন? এটা কলকাতা এবং তার সংলগ্ন এরিয়াগুলোর মধ্যে থাকা 6টা স্টেশনের মধ্যে একটা, যেখানে প্রতিদিন 600টারও বেশি ট্রেন এবং 10 লাখের বেশি প্যাসেঞ্জার যাতায়াত করে। এছাড়াও এখানে অনেক ধরনের কার্গো ট্রেনও চলে। এটা সবচেয়ে বড় হওয়ার সাথে সাথে দেশের সবচেয়ে পুরনো স্টেশন কমপ্লেক্সও বটে, যেটা এখনও অবধি চলছে। 15ই আগস্ট 1854 সালে এটাকে খোলা হয়, আর প্রথম ট্রেন চালানো হয় আজকে থেকে 170 বছর আগে। 23টা প্ল্যাটফর্ম সমেত হাওড়া জংশন লাখ লাখ লোকের জন্য একটা লাইফ লাইন হয়ে উঠেছে। এই স্টেশন চালু হওয়া নিয়ে একটা ইন্টারেস্টিং গল্প রয়েছে। এটা প্রথমে হাওড়ার বদলে কলকাতায় তৈরি করার প্ল্যানিং হয়েছিল, কিন্তু সেটা তখন সম্ভব হয়ে ওঠেনি। এই ব্যাপারে আমরা পরে জানতে পারবো। 1849 সালে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে একটা কন্ট্রাক্ট সাইন হয় একটা রেলওয়ে লাইন বানানোর জন্যে, যার আলোচনায় তখনকার ব্রিটিশ প্রাইম মিনিস্টার জন রাসেলও যুক্ত ছিলেন, যেখানে তিনি একটা এক্সপেরিমেন্টাল লাইন বানাতে চেয়েছিলেন কলকাতা থেকে রানীগঞ্জ পর্যন্ত, যার দৈর্ঘ্য 161 কিলোমিটার, যেটাকে পরে তিনি বাড়িয়ে মির্জাপুর পর্যন্ত এবং সেটাকে আরও বাড়িয়ে দিল্লি পর্যন্ত নিয়ে যেতে পারেন। ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি একটা ব্রিটিশ কোম্পানি ছিল, যারা রেলওয়ে লাইন বানাতো এবং অপারেট করত। এই সেই কোম্পানি যেটা পূর্ব ভারত এবং উত্তর ভারতকে প্রথম রেলওয়ে ইন্ট্রোডিউস করিয়েছিল। এটাকে 1845 সালে লন্ডনে প্রতিষ্ঠিত করা হয় 4 মিলিয়ন পাউন্ড দিয়ে, যেটার বর্তমান ভ্যালু প্রায় 610 মিলিয়ন পাউন্ডের সমান, অর্থাৎ প্রায় 6300 কোটি টাকার সমান। এটাকে প্রতিষ্ঠা করার পেছনে রোল্যান্ড ম্যাকডোনাল্ড স্টিফেনসনের বড় ভূমিকা ছিল, যিনি একজন ব্রিটিশ রেলওয়ে ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি কোম্পানির প্রথম ম্যানেজিং ডিরেক্টর হন এবং প্রথম ট্রাফিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফিজিবিলিটি রিপোর্ট সাবমিট করেন কলকাতা থেকে মির্জাপুরের জন্যে। এছাড়া আরও অনেক কোম্পানি ছিল যারা দেশের আলাদা আলাদা জায়গায় রেলওয়ে লাইন তৈরি করেছিল, যেমন গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে, যারা দেশের প্রথম প্যাসেঞ্জার ট্রেন চালিয়েছিল বোম্বাইয়ের বড়ি বন্দর থেকে থানে পর্যন্ত। এছাড়াও সাউথ ইন্ডিয়ান রেলওয়ে, বোম্বে বারোদা অ্যান্ড সেন্ট্রাল ইন্ডিয়া রেলওয়ে এবং নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে, এরা যে যার এলাকাতে অপারেট করত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রেডরিক ওয়াল্টার সিমসকে কনসাল্ট করেছিল, যিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি একটা স্টেশন প্ল্যান করেছিলেন হুগলি নদীর পূর্ব দিকে, কিন্তু এই 520 মিটার চওড়া নদীর জন্যে সেই সময় ব্রিজ বানানো সম্ভব ছিল না, লিমিটেড টেকনোলজি এবং হাই কস্ট অফ কনস্ট্রাকশনের কারণে। অনেকদিন ধরে এই আলোচনা চলছিল যে কলকাতাকে কিভাবে রেলওয়ে লাইনের সাথে যুক্ত করা যায়। অবশেষে 1851 সালে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার জর্জ টার্নবুল তার প্রস্তাব রাখেন হাওড়াতে স্টেশন বানানোর জন্যে। কিছু রিভিশনের পর এটা অ্যাপ্রুভালও পেয়ে যায়, যার এস্টিমেটেড কস্ট হয়েছিল 2.5 লাখ টাকা, যার বর্তমান মূল্য প্রায় 25 কোটি টাকা। পরের বছরেই কাজ শুরু হয়। তারপর শুধু একটা লাইন, একটা প্ল্যাটফর্ম, একটা লাল ইট দিয়ে বানানো ঘর, একটা টিকিট উইন্ডো এবং শুধুমাত্র একটা ট্রেন দিয়েই শুরু হয়েছিল ইস্টার্ন ইন্ডিয়াতে রেলওয়ে, যেটা শীঘ্রই দেশের সবচেয়ে ব্যস্ত রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে একটা তৈরি হতে চলেছিল। আর ইন্ডিয়ান রেলওয়ের যে ইস্টার্ন রেলওয়ে জোন রয়েছে, সেটার মধ্যে হাওড়া ডিভিশন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এর মধ্যে আপনি হিস্ট্রি, কালচার
এবং মডার্ন টেকনোলজির মিশ্রণ পাবেন। ইস্টার্ন রেলওয়েকে 4টে ডিভিশনে ভাগ করা হয়েছে: হাওড়া, শিয়ালদা, আসানসোল এবং মালদা। বন্ধুরা, কিছু কারণের জন্য আমরা সম্পূর্ণ ভিডিওটা আপলোড করতে পারিনি। পার্ট 2 দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা শীঘ্রই এই ভিডিওর পার্ট 2 আনার চেষ্টা করব।